কিভাবে পাখিকে দ্রুত ডিম বাচ্চা করানো যায়? যারা নতুন পাখি পালন করে তারা অনেকেই জানে না যে কিভাবে পাখিকে জোড়া দিতে হবে বা কিভাবে পাখি পালন করলে পাখি দ্রুত ডিম বাচ্চা করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু পয়েন্ট বলতে চলেছি। এগুলোকে ফলো করো, তোমারও পাখি খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা টিপস যেটা বলবো সেটা হচ্ছে পাখির বয়স নির্ধারণ করা। দেখো, তোমার পাখি যদি বয়সই না থাকে, 2-3 মাসের বাচ্চা পাখি থাকে, তাহলে তো এই পাখি তো ডিম বাচ্চা করবে না। তার জন্য তোমাকে অ্যাডাল্ট পাখি লাগবে। তো কী হবে, যে পাখিটা যখন বয়স হয়ে যাবে, পাখিটা সব থেকে বেস্ট যে বয়সটা হবে সেটা হচ্ছে 7 থেকে 8 মাস। এই টাইমে যদি তোমরা পাখিকে ডিম বাচ্চা করতে দাও, তাহলে এই টাইমে খুব কম প্রবলেম হয়, মানে পাখির যে সমস্যাগুলো হয় যেমন এগ বাইন্ডিং হওয়া, এইসব প্রবলেম থেকে পাখির আর কিন্তু হয় না, এগুলো থেকে বিরত থাকে। তো ট্রাই করো যে তোমার একটু পাখির বয়স হয়ে মানে ডিম বাচ্চা করতে দেওয়ার, এতে করে একটা বেস্ট রেজাল্ট তোমরা পাবে। টিপস নাম্বার 2, পাখিকে সঠিক মানে খাবার দেওয়া। দেখো, অনেকেই কিন্তু পাখিকে খুব কম দামি খাবার খাওয়া, তো আমি বলবো যে তোমরা একটু বেস্ট ভালো মানের সেট মিক্স খাওয়াও, কারণ যখন পাখি ব্রিড করবে তখন তোমরা ভালো রেজাল্ট পাবে। যদি কম খাবার খাওয়াও তো পাখির কিন্তু অনেক প্রবলেম হয়। কিন্তু সব থেকে বেস্ট হবে যদি তোমরা একটু ভালো মানের খাবারটা দাও, তাহলে করে পাখি যখন ব্রিড করবে, ডিম বাচ্চা করবে, তখন তোমরা রেজাল্ট পাবে যে ভালো মানের খাবার খাওয়াচ্ছি বলে ঠিকঠাক ডিম বাচ্চা কিন্তু উঠছে। তো এটাও কিন্তু একটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। এখন আমরা 3 নম্বর টিপস কথা বলবো, সেটা হচ্ছে পাখির স্থান, মানে খাঁচার রাখার স্থান। তো দেখো, অনেকেই কিন্তু পাখি এমন জায়গায় রাখে যেখানে অনেক লোক যাওয়া আসা করে। আর তারপরে হচ্ছে যে পোকা বা বিড়াল এসব জিনিস যাওয়া আসা করে। দেখো, পাখিকে কিন্তু ভয় খাওয়ালে হবে না, আর এমন জায়গায় খাঁচা রাখলে হবে না যেখানে লোক যাওয়া আসা করে। এতে করে কি হবে, পাখি ডিস্টার্ব ফিল করবে, ডিম বাচ্চা করবে না। তো এমন একটা জায়গায় পাখিটাকে রাখো বা সেট আপ তৈরি করো সেখানে লোকজন খুব কম যাওয়া আসা করে। তুমি কলোনি করতে পারো বা ছাদের ওপরে করতে পারো বা বারান্দায় করতে পারো, বাট এমন জায়গায় করে যাতে লোক খুব কম যাওয়া আসা করে। এতে করে কি হবে, যে সঠিক একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আরেকটা আমরা টিপস কথা বলবো, সেটা হচ্ছে যে পাখির মেল ফিমেলটাকে অবশ্যই কনফার্ম করে নেবে যে মেল ফিমেল ঠিক আছে কিনা। যারা পাখি চেনে বা ইউটিউব থেকে তোমরা টিপস দেখতে পারো, তারা মানে জেনে নেবে যে কিভাবে পাখির মেল ফিমেল চিনতে হয়। মেল ফিমেল কিন্তু ঠিক রাখতে হবে। এই টিপসগুলোকে তোমরা অ্যাপ্লাই করো, আমি আশা করছি তোমাদেরও পাখি খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। এরকমই যদি আরও তোমরা ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সঙ্গে।